তো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমার সাথে থাকো আর সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখো। হ্যালো গাইস, আমি ফারুক আর আমি যাচ্ছি এখন সরভোগ রেল স্টেশনে। তাই সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর আমার বন্ধুরা সবাই। এখন যাচ্ছি সরভোগ রেল স্টেশনে আর ওখানে আমাদের কিছু কাজ আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো আজকে। তারপর বন্ধু চলে আসলো দূরের ওই পাহাড় নিয়ে দুটো সুন্দর লাইন তোমাদের জন্য আমি বলবো। বুক পেতে রয় আকাশ ছোঁয়া অসীম নীলাময়, পাহাড় আমাদের শান্ত হয়ে একলা বাঁচতে শেখায়। কেমন লাগলো জানাবে। পাহাড়ে ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা আছে নাকি তোমাদের? তারপর চলে আসলাম টোল ট্যাক্সের কাছে, কিছু টাকা সরকারকে ট্যাক্স দিয়ে তারপর আবার আমরা যাব গন্তব্যস্থলে। তো বন্ধুরা অনেকটাই চলে আসলাম, এখনও অনেকটা যেতে হবে, তাই তোমাদেরকে দু লাইন কিছু বলছি, সেটা শোনো। পথ কখনো থমকে দাঁড়ায় না, সে শুধু এগিয়ে যাওয়ার ডাক দেয়। হাজারো চেনা অচেনা পদচিহ্ন বুকে নিয়ে নতুন কোনো দিগন্তর গল্প কয়। তারপর বন্ধুরা চলে আসলাম, ভাই এদিকে চা খাচ্ছে। চা খাওয়া শেষ হলে কাজের ওখানটায় চলে যাব, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপর বন্ধুরা চলে আসলাম টিআরডির ভেতরে। আমাদেরকে বললো 90 করে জাম্পার কেটে রাখতে পর ব্লকের জন্য, কারণ আগে থেকে মালটা রেডি করে রাখতে হবে। পর ব্লকের সময় বেশিক্ষণ টাইম পাওয়া যায় না, সব কিছু আগে থেকে মাল রেডি করে তারপরে পর ব্লকে যে কাজটা হয় সেই কাজটা করতে হয়, কারণ ওখানে অল্প সময় পাওয়া যায়। তারপর এইদিকে ভাই তারের মধ্যে বানিয়ে বাঁধছে, এটা বাঁধার পর গোল কাটা দিয়ে তারটা কেটে দেবো, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা যাব পর ব্লকের জন্য রেল লাইনে। তো বন্ধুরা সেখানেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কেমন করে কি কাজ করি তোমাদেরকে ওখানে গিয়েই দেখাবো। তারপর কাজ শুরু হয়ে গেল, চলে এসছে আমার ওপরে দুই ভাই মিলে। ভাই এদিকে কাজে জোগাড়টা করছে, একটু জুম করে দেখাই। পুরো ওখান থেকে দড়িটা টানছে আর ধীরে ধীরে এই ডি উঠছে, এইদিকে বুলির সাথে সাথে ডিটা উঠছে। তো দেখো গাইস, মামা আস্তে আস্তে লোড ছাড়ো। তো গাইস এটা উঠে গেলে আমি ভিডিওটা শেষ করে দেবো, কারণ আমাকে লাগাতে হবে, এটা ক্যামেরা ধরার লোক নেই। তো গাইস এটা উঠে গেছে, আমি আবার পরে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ডি লাগানো কমপ্লিট। এরপর আমার ভাই নামছে, কমপ্লিট হয়ে গেল। তা বন্ধুরা আমাদের কাজ এখানেই কমপ্লিট হয়ে গেল, এবার আমরা রুমে যাব। তারপর দেখা গেল চার্চ, যেখানে শান্তির সুবাসে মন জোড়ায় আর শান্ত হয় সব কোলাহল। মোমবাতির আলো আর প্রার্থনা সুরে চার্চে মেলে এক পরম সান্ত্বনা আর পরম বল। তারপর কিছু দূর যাওয়ার পর চৌরাস্তার মোড়ে দেখছি একটা কোলক টাওয়ার দাঁড়িয়ে আছে। সময়ের কাঁটা ঘুরে চলে এই মোড়ের ব্যস্ত চৌরাস্তায়, পুরনো ঘড়ির টাওয়ারটি আজ যেন একলা দাঁড়িয়ে অতীত আর বর্তমানের গল্প শোনায়। যাই হোক বন্ধুরা, জায়গাটা অনেকটাই সুন্দর। আর একটা কথা, আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।